তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার আছে এবং ময়মনসিংহ বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান এবং ময়মনসিংহের পাতিঝুলি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই রাকিব, আপনার কাছে জানতে চাই, রাজশাহীতে আজ গরমের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে? রওশন, একেবারে ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং এরপরে প্রতি ঘন্টা গেছে এবং তাপমাত্রা বেড়েছে। এবং কিছুক্ষণ আগেও আমরা যেটি আবহাওয়া অফিসের কাছ থেকে জানতে পেরেছি 35.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং রাজশাহীতে বাতাসের প্রবাহ একেবারেই গুমোটে একটা অবস্থা, গাছের পাতা যেন নড়ছেই না, এইরকম একটি অবস্থায় একেবারে ঘামছেন মানুষ প্রচণ্ড। এবং যারা ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তাদেরকে দেখছি আমরা যে অধিকাংশ জনই কিন্তু আসলে ছাতা ব্যবহার করছেন। যারা একেবারেই না বেরোলোই না তারা কিন্তু বের হয়েছে এবং কর্মজীবী মানুষ, বিশেষ করে রিক্সা চালক, অটো রিক্সা চালক এবং এই সড়কের উপরে যারা কিনা ছোট ছোট ব্যবসা করে তাদেরকেও আমরা দেখছি যে ছাতা ফুটিয়ে কিন্তু তারা এই রোদের মধ্যে বসে আছেন। এবং যারাই ঘর ছেড়ে বের হয়ে এসেছেন তারাই বলছেন যে আসলে এই তীব্র রোদে কি যন্ত্রণাটা তাদেরকে আসলে বইতে হচ্ছে। একে তো তারা দরদরিয়ে ঘামছেন এবং সেই ঘামে ক্লান্ত হচ্ছেন, কখনো কখনো আমরা লক্ষ্য করেছি গাছের ছায়া খুঁজেছেন তারা বসার জন্য। এবং এই শহর এলাকায়, বাজার এলাকায় আমরা যেটি দেখেছি যে একটু ভবনের ছায়া যেখানে পেয়েছেন তারা কিন্তু সেখানে ছায়া নেওয়ার চেষ্টা করেছেন এবং বসে একটু জিরিয়ে নিচ্ছেন। অনেকে আমরা কিন্তু একটু ঠান্ডা পানি, ডাব অথবা ফলমূল আসলে খেতে দেখছে একটু প্রশান্তির জন্য। এবং বিশেষ করে রিক্সা চালক যারা আছেন তারা বলছেন যে এই রোদের মধ্যে আসলে রিক্সা চালাতে গিয়ে বিভিন্ন মালপত্র বহনে কিন্তু তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং এই পিচ ঢালা পথে যখন তারা আসলে রিক্সা চালাচ্ছেন তখন এই যে সড়কের যে তাপের বিকিরণ সেটিও কিন্তু আসলে বাতাসের মধ্য দিয়ে একটু লু হাওয়ার মতো তাদের বইছে এবং এতে করে নানা ধরনের সমস্যায় পড়ছেন। আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 2-1 দিনের মধ্যে আসলে সহসা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম, যার কারণে এইরকম তীব্র গরমের মধ্য দিয়ে আসলে রাজশাহীবাসীকে যেতে হচ্ছে। এবং এই যে কোনো কাজের জন্য সড়কে বের হয়ে আসতে গেলে এই তীব্র গরমে তারা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং নানা ধরনের শারীরিক জটিলতা এবং রোগের মধ্যেও পড়ছেন। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমরা ময়মনসিংহের আবহাওয়ার খবর জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহে আজকের তাপমাত্রা কেমন আর জনজীবনে বিশেষ করে শ্রমজীবী মানুষের কি ভোগান্তিতে পড়ছে? রোশন, জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে খরতাপে পুড়ছে কিন্তু সারা দেশ এবং তাপমাত্রার পারদ কিন্তু কমেই বাড়ছে সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু সহকর্মী রাকিব যেটা বলছিলেন যে ময়মনসিংহ কিন্তু তাপমাত্রা কিন্তু কমানোই বাড়ছে। সকালের দিকে আমরা যেটা দেখেছিলাম যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং 12টার পর থেকে 33 ডিগ্রি এবং যেটা আর কি 2টার পর থেকে বিকেল 4টা-5টা নাগাদ পর্যন্ত সেটি কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এবং যে তাপমাত্রা রয়েছে তার থেকে কিন্তু বেশি তাপমাত্রা কিন্তু আসলে অনুভূত হচ্ছে, পাশাপাশি গরম হাওয়া এবং এই উত্তপ্ত একটা পরিবেশের মধ্যে কিন্তু সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরিয়েছেন তারা কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে বিভিন্ন গাছের ছায়া জিরিয়ে নিচ্ছেন। অনেকে যারা আসলে সহ্য করতে পারছেন না বা শিশু থেকে শুরু করে বিভিন্ন কিশোর যারা রয়েছেন তারা আমরা দেখতে পেরেছি শহরে যে পুকুরগুলো রয়েছে সেখানে তারা গোসল করছেন এবং রাস্তার পাশে যে শরবতের দোকানগুলো রয়েছে, আখের শরবত, ডাব থেকে শুরু করে বিভিন্ন আইসক্রিমগুলো যে রয়েছে সেগুলো ঠান্ডা জাতীয় খাবার খাচ্ছেন, শরবত খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন এবং ডাবের পানি খাচ্ছেন। এবং চিকিৎসকরা যেটা বলছেন যে আসলে এই গরমের ভিতরে যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে তাহলে যেন কেউ আসলে বের না হয় এবং যারা আসলে বের হচ্ছেন তারা যেন ছাতা নিয়ে বের হন এবং কিছুক্ষণ পরপর যেন গাছের ছায়া আসলে জিরিয়ে নেয়। এবং এই গরমের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডা জ্বর নিয়ে কিন্তু বিভিন্ন রোগী কিন্তু আসলে ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুদের যে একটা ঠান্ডা জ্বর সেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথাও কিন্তু ডাক্তাররা বলছেন। বিশেষ করে এই গরমের মধ্যে শিশু থেকে শুরু করে যারা বয়োবৃদ্ধ আছে তারাই আসলে বেশি বিপাকে রয়েছে, পাশাপাশি রিক্সা শ্রমিক রয়েছেন, অটো শ্রমিক রয়েছেন, সিএনজি চালক রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলছেন। তারা বলছিলেন যে কিছুক্ষণ পরপরই আসলে তাদের হয়তো অস্বস্তি লাগছে, একটু বমি ভাব লাগছে বা মাথা ঘোরাচ্ছে, তখনই কিন্তু আসলে তারা জিরিয়ে নিচ্ছেন এবং সারাদিনে যে তাদের রিক্সার যে জমা খরচ সেটি আসলে তুলতেও তাদের আজকে হিমশিম খেতে হচ্ছে। তারা আশা করছেন হয়তো সন্ধ্যার পর যদি মানুষ বের হয় শহরেও সেইভাবে তাহলে হয়তো তারা কিছু পেতে পারেন। এবং আরেকটি বিষয় সেটি হলো এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু ঈদে যারা বাড়ি এসেছিলেন তারা কিন্তু
কর্মস্থলে ফিরছেন। সুতরাং কর্মস্থলে ফিরতে গিয়েও যারা আসলে এই মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন বাস টার্মিনাল, ট্রেন স্টেশনে যারা যাচ্ছেন তাদেরকেও কিন্তু প্রচণ্ড গরমের মধ্যেই কিন্তু আসলে ঈদে বাড়ি ফিরতে হচ্ছে। সুতরাং এই গরমে বেশ একটা দুর্ভোগ কিন্তু নগরবাসী কিন্তু পোহাতে হচ্ছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে গরমের সর্বশেষ খবর আমার কাছে।